বেশ কয়েক বছর ধরে দেশীয় উদ্যোক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেদের ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে সামাজিক মাধ্যমগুলোর গাইডলাইন জটিলতার কারণে অনেক সময় পেজ ও গ্রুপগুলো রেস্ট্রিক্টেড হওয়ায় বিপাকে পড়েন উদ্যোক্তারা। হারিয়ে যায় মূল্যবান পোস্ট ও ভিডিও। আমরা একটা লাইভ করি, এটা গণমাধ্যমে, এটা যেন সবাই দেখতে পারে, হ্যাঁ, এবং ওইখান থেকে কিছু জানতে পারে, শিখতে পারে। যখন এটা দেখা যাচ্ছে 1 মাস পরে এটা ডিলিট হয়ে যাচ্ছে, অটো ডিলিট, হ্যাঁ, যার জন্য এই লাইভটা কন্টিনিউ করতে পারতেছি না এবং বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে না, মানে ভিউ কম হচ্ছে। ফেসবুকের মাধ্যমে যে আমরা ক্লাসগুলো এর আগে নিয়েছি, গত বছর মেবি এরকম ফেসবুক থেকে প্রতিটা ক্লাস কিন্তু 6 মাসের একটা টাইম আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যে এর মধ্যে সব ভিডিওগুলো রেকর্ড করে আবার আমাদেরকে গ্রুপে পোস্ট করতে বলা হয়েছে, নাইলে কি হবে, এটা ডিলিট হয়ে যাবে। তো আমাদের কিন্তু এটা অনেক প্যারাদায়ক একটা কাজ ছিল, যে এতগুলো ভিডিও আমরা কতক্ষণ বসে এটা করব, আবার এটাকে সেভ করে রিপোস্ট করতে হবে। তো সেই দিক থেকে তো অবশ্যই এটা আমাদের জন্য খুবই পেইনফুল একটা বিষয়। ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমের ওপর ভরসা না করেই বাংলাদেশের রন্ধন শিক্ষা জগতে যুক্ত হলো এক নতুন প্রযুক্তি নির্ভর উদ্যোগ। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দেশের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় কুকিং ও বেকিং প্ল্যাটফর্ম। ফেসবুক কেন্দ্রিক ক্লাস নিতাম অনলাইন লাইভের মাধ্যমে কিংবা রেকর্ডিং সিস্টেমে। আমার 250টা ক্লাস ডিলিট হওয়ার পরে আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এটা কিভাবে লাইফ টাইম সেভ রাখা যায়, কিভাবে আরও সিকিউর করা যায়, কিভাবে এইচডি কোয়ালিটি স্টুডেন্টদেরকে দেওয়া যায়। তারই ধারাবাহিকতায় মূলত আজকে আমাদের এই বেকিং অ্যান্ড কুকিং একাডেমি সফটওয়্যারটা লঞ্চ করব। এখান থেকে আমাদের সফটওয়্যারটা কি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, মানে ধরেন যে কেউ একটা নর্মাল পাউন্ড কেক বানাতে পারে না, সে কিন্তু এখান থেকে কোর্স করে একদম সাধ্যের মধ্যে এনরোল করতে পারবে, কিনতে পারবে, এবং শুধু দেশ না, দেশের বাইরের থেকেও যে কোনো স্টুডেন্ট কিন্তু আমাদের কোর্স কিনতে পারবে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রন্ধন শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।